এই যে কোনো অর্জনই কিন্তু এক ধরনের মানে ক্ষয়, মানে একটা লেখক বা একটা শিল্পীর বা একটা নির্মাতার এক ধরনের ক্ষয়, এবং ক্ষয়ের সাথে সাথে এক ধরনের হারিয়ে যাওয়ার ভয়ও কাজ করে, মানে এক ধরনের যন্ত্রণাও কাজ করে। মানে যখন ছবিটা বানাই তখন তো নিজের যন্ত্রণাই বানাই, তারপর যখন সেটা আবার নানা রকম সুখবর নিয়ে আসে তখন আবার আরেকজনের পার্সপেক্টিভে, মানে নিজের সাথে অপর একটা আরেকটা আইডেন্টিটি তৈরি হয়, যে আসলে আমি নিজেকে কিভাবে দেখতে চাই এবং সেটা লোকে আমাকে কিভাবে দেখছে, এই এই দুইটার মাঝখানে একটা দূরত্ব বাড়তে থাকে। হ্যাঁ, সেই জায়গাটা আহ, খুব ভোগায়। এর সাথে নানান রকম রাজনীতিও জড়িত হয়ে যায়, সমাজতত্ত্ব জড়িত হয়ে যায়, তো সবকিছু মিলায় যে খুব এনজয় করি তা না। কাজটা এনজয় করি এবং কাজটা কোথাও পৌঁছালে ভালো লাগে। এই ছবিটা বানানোর সময় আমি মানে শুনতে পাওয়ার সময় একরকম চেষ্টা করেছিলাম, এটার সময় এটা শতভাগ মানে কি মানে 200% ফিকশন এবং 200% নন ফিকশন। মানে এটা আমার মাথায় পরিষ্কার ভাবেই ছিল এবং এটা অ্যাপ্লিকেশনও ছিল। ছবিটা দেখলে, দেখার পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো অনেক ইন্টারেস্টিং বাহাস করতে পারবো। আপনি যেটা বললেন যে আমি দুইটার মাঝখানে বিভাজনটা মিশাই দিতে চাই কিনা, এইটা আসলে আমার কাজ না। মানে বিভাজন তৈরি করাটাও আমার কাজ না নির্মাতা হিসেবে, বা সেটাকে মিটায় দেওয়াটাও আমার কাজ না নির্মাতা হিসেবে। তার কারণ হচ্ছে নির্মাতা হিসেবে আমার লোভের জায়গাটা কিন্তু ছবিটা, এবং ছবির যে মানে ল্যাঙ্গুয়েজটা, সেটার কন্টেন্টটা নিয়ে মানে আমি যখন কাজ করছি তখন সেই কাজটা করার পেছনে আমার যদি মানে গাব গাছের আঠা লাগে, আমি গাব গাছের আঠা দিয়েই ক্যানভাস করব। আমার যদি মানে চারকোল লাগে, আমি চারকোল দিয়েই ক্যানভাস করব। মানে আমি এইটা চিন্তা করব না যে চারকোলের সাথে আমি এটা মিশাবো কিনা, বা গাব গাছের আঠার সাথে আমি লোকাল কালার মিশাবো কিনা। মানে এই যে বিভাজনের ব্যাপারটা, যেটা কি তৈলচিত্র হবে না, এটা কি ওয়াটার কালার হবে নাকি, মানে এই যে আমরা বিভাজনের যে ব্যাপারটা, প্রক্রিয়াটা, এটা চলচ্চিত্রতেও আপনি পেন্টিং এটা করতে পারবেন না, ওয়াটার কালারের সাথে আপনি ওয়াটার মানে অয়েল মিশাতে পারবেন না। কিন্তু চলচ্চিত্র এখন আমাদেরকে যত রকম সম্ভাবনা এবং সুযোগ তৈরি করে দিচ্ছে, এবং নির্মাতা হিসেবে আমাদের যে অডিওভিজুয়াল এক্সপিরিয়েন্স দর্শককে দেওয়ার যে একটা ক্ষুধা কাজ করে, যেখানে কিনা দর্শক সাংঘাতিক ভাবে অডিওভিজুয়াল মানে দিয়ে বম্বার্ড, মানে এক ধরনের মানে প্রতিদিন সে নিজেই প্রচুর ছবি তোলে, প্রতিদিন সে নিজেই প্রচুর ভিডিও তৈরি করে, এবং প্রতিদিন সে নিজেই প্রচুর ভিডিও আপলোড করে। সেই জায়গায় মানে আজ থেকে 10 বছর আগের বা 20 বছর আগে বা 50 বছর আগে চলচ্চিত্রের যে বিভাজন এবং বিভাজিত যে মানে সংজ্ঞা, এইটা আসলে এখন সারা পৃথিবীতে কোথাও থাকবে না। এবং এটার আমি আপনাকে প্রত্যক্ষ একটা দুইটা উদাহরণ দিয়ে বলি। একটা হচ্ছে যে ধরেন গত 10 বছরে আপনি একদম প্রথম সারির যে সোকল প্রথম সারির যে চলচ্চিত্র উৎসবগুলো, সেগুলোর দিকে যদি মনোযোগ দিয়ে তাকান, দেখবেন বার্লিন, ভেনিস, লোকার্নো বিভিন্ন জায়গায় কিন্তু মানে বার্লিনে এবং ভেনিসে সম্ভবত একদম টপ অ্যাওয়ার্ডও পাইছে, যেটা টিপিক্যালি যেটাকে আপনি নন ফিকশন বলছেন। লোকার্নোতে অন্যদিন যে পুরস্কারটা পেয়েছিল স্ক্রিপ্টের কম্পিটিশনে, যে ওপেন ডোরস হাবের যে বেস্ট কম্পিটিশনটা অ্যাওয়ার্ডটা পেয়েছিল, বা পিয়াজা গান্ধা আমাকে যে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল রেড কার্পেটে, সেইটাও কিন্তু একমাত্র নন ফিকশন প্রজেক্ট ছিল লোকার্নো। মানে ওই কম্পিটিশনে 8টা প্রজেক্ট ছিল, তার মধ্যে ক্যাটাগরিক্যালি আপনার বাকি 7টাই কিন্তু আসলে ফিকশন ছিল। এবং আপনি যদি এর পরের বছর ক্যানে যে আমার সিনে ফাউন্ডেশনের যে আমন্ত্রণ হলো লাইটেলিয়ারে, এই এই স্ক্রিপ্টটা নিয়ে, অন্যদিনের স্ক্রিপ্টটা নিয়ে 2017 সালে, সেইখানেও কিন্তু আপনার একমাত্র প্রজেক্ট ছিল নন ফিকশন ক্যাটাগরি, যেটাকে আপনি বলছেন, সেটা কিন্তু এই অন্যদিন ছিল। তো তার মানে কি, মানে প্রথম সারির উৎসবগুলি অলরেডি কিন্তু এই ব্যাপারটা একসেপ্ট করা শুরু করে গেছে, আসলে এরা কোনো লাইন রাখবে না, এরা বিভিন্ন ভাবে ভাঙবে এবং ল্যাঙ্গুয়েজ ভাঙতেছে সারা দুনিয়ায়। এখন আমরা আমাদের দর্শককে রেডি করব কিভাবে, সেটা আসলে আপনাদের আমাদের এক ধরনের কালেকটিভ এফোর্ট থাকতে হবে। কিন্তু আমি নিজে ছবিটাকে টোটালি অ্যাপ্রোচ করে দিই মানে 100% ফিকশন এবং নন ফিকশন হিসেবে।